প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখানে আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো সেক্ষেত্রে দেখো, এখানে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায়, এই যে 4 ঘন্টায় 50 কিলোমিটার, এটা আমিনের 4 ঘন্টায় 50 কিলোমিটার। তারপর সজলের ক্ষেত্রে 3.5 ঘন্টায় 52 কিলোমিটার পথ এখানে যে অতিক্রম করে সেটা আমাদের দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পথে যে কাজটি করতে হবে, সজলের ঘন্টায় গতিবেগ বের করতে হবে। আমরা একের কয়ের জন্য আমরা লিখে নেব এভাবে, সজলের ঘন্টায় গতিবেগ যদি আমরা বের করতে চাই, আমরা 3.5 ঘন্টাকে আমরা লিখতে পারি 7/2। মিশ্র থেকে আমরা সাধারণ ভগ্নাংশে আসব। তো এখানে আমরা লিখব যে সজল এত কিলোমিটার, অতএব সজল 1 ঘন্টায় অতিক্রম করে, এখানে ভাগ থেকে গুণে যাব, দুই আর 2 কেটে যাবে, 7 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 7 একে 7, 5 7 35, 15 কিলোমিটার। তোমরা মনে রাখবে যে গতিবেগ সমান হলো দূরত্ব ভাগ সময়। তাহলে দেখো, এটা হলো আমাদের দূরত্ব, ভাগ হলো আমাদের সময়। তার মানে গতিবেগ সমান আমরা লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তো সেই অনুযায়ী হিসাব করে আমরা পেয়ে গেলাম কত, 15 কিলোমিটার। এটাই হলো সজলের, অতএব তাহলে সজলের ঘন্টায় গতিবেগ আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার। এটাই হলো তোমাদের কয়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর আমি খতে যে কাজটি করব, দেখো আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করব। তো সেক্ষেত্রে দেখো, আমরা কিন্তু সজলের ঘন্টায় গতিবেগ আমরা কিন্তু কতে পেয়ে গেলাম। আমরা এটাই কি করব, খতে কাজে লাগাবো। এবার আমরা একটু লিখে নেব, ক হতে প্রাপ্ত সজলের ঘন্টায় গতিবেগ যেটা আমরা বের করলাম সেটা হলো 15 কিলোমিটার। তো এবার আমিনের ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হলো, আমিন 4 ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার। অতএব আমিন 1 ঘন্টায় অতিক্রম করে, এখানেও আমরা দূরত্ব ভাগ সময় পেয়ে যাব। তাহলে দূরত্ব হলো আমাদের 50, ভাগ হলো সময় হলো 4 ঘন্টা। তো আমরা এখানে তাহলে পেয়ে যাই 25/2 এত কিলোমিটার। এটা আমরা আমিনের গতিবেগ পেয়ে গেলাম ঘন্টায়। অতএব ঘন্টায় গতিবেগ আমরা পেয়ে গেলাম তাহলে 25/2 কিলোমিটার। এবার আমরা এখানে দেখতে পাই বের করতে হবে গতিবেগের অনুপাত। তো সেক্ষেত্রে আমরা লিখব সজলের গতি বেগ
তাহলে আমিনের গতিবেগ হলো 25/2, সজলের হলো আমরা পেলাম কত 15। তো এখানে এই প্রথম রাশিকে আমরা 2 দ্বারা গুণ করব এবং এই দ্বিতীয় রাশিকেও আমরা 2 দ্বারা গুণ করব, কারণ এই যে আমরা হরে দেখতে পাই এখানে প্রথম রাশিতে হলো 2, তো আমাদের এখানে ভগ্নাংশ মুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখতে পারি এখানে আমরা সাইড নোটে দেব ওই। এবার আমরা আরো ছোট আকারে নিয়ে আসব। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা লিখতে পারি 5 5 25, এখানে 5 6 30। তো আমরা এখানে সাইড নোটে লিখব। এবার কি করলাম, আমরা ভাগ করলাম, ভাগ করে। তো এটাই আমাদের গতিবেগের অনুপাত। আমিন এবং সজলের গতিবেগের অনুপাত আমরা পেয়ে যাই 5:6। এবার একের গয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে, দেখো আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লাভ পায় সেটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো আমরা, আমাদের এখানে দেখো বলাই হলো যে বিনিয়োগ করে কত টাকা, সেটা হলো 2,20,000 টাকা। তাহলে ব্যবসায় তারা বিনিয়োগ করে 2,20,000 টাকা, আর বিনিয়োগ করে তারা কি করে 10% এখানে লাভ পায়। আর এই যে লাভ পেলো, তো এই লভ্যাংশের পরিমাণটা কি করতে হবে, গতিবেগের অনুপাত অনুযায়ী ভাগ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই যে কাজটি করব, আমরা বিনিয়োগ করে কতটুকু ওটা আগে লিখে নেব। আর 10% লাভ, কে আমরা এভাবে লিখতে পারি। এখানে 2 0 আমরা কেটে দেব, তাহলে আমাদের থাকবে এখানে আমরা পাবো 22,000 টাকা। আমরা পেয়ে গেলাম 22,000 টাকা। এই যে লভ্যাংশের পরিমাণ 22,000, এটা আমরা কি করব, ভাগ করে দেব আমিন এবং সজলের মাঝে। সে কত অনুপাতে, ওই যে গতিবেগের অনুপাতে, আমরা গতিবেগের অনুপাত বের করে রাখলাম খতে, সেটা আমরা নিব, ওই অনুপাতে আমরা ভাগ করে দেব। তো আমরা তাহলে লিখবো খ হতে প্রাপ্ত এই 5:6, এই অনুপাতে আমরা ভাগ করে দেব এই 22,000 টাকা। তো এখানে অনুপাতের 11। তো এবার কি করব, আমরা আমিন কতটুকু পাবে সেটা আমরা বের করব। তো এখানে আমিনের অনুপাতের রাশি হলো আমাদের কত 5, মোট অনুপাত কত 11, এই যে 11 দ্বারা ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে টাকা লিখব। তাহলে আমিন পাবে 10,000 টাকা, সজল পাবে, ভাগ হলো মোট অনুপাত মানে রাশিদার যোগফল হলো 11। তো সেই ক্ষেত্রে আমরা এখানে টাকা লিখব। তো আমরা এখানে পেয়ে যাই 6 × 12, 12,000 টাকা। তাহলে আমরা এখানে আমিনের পেলাম 10,000 এবং সজলের পেলাম 12,000। দেখতে পাচ্ছ উদ্দীপকে এরকম দেওয়া আছে যে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশগুলি ব্যবহার করে আমাদের কতে যে কাজটি করতে হবে, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নম্বর প্রশ্নে যে কাজটি করতে হবে, ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করতে হবে। গতে আমাদের যে কাজটি করতে হবে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে
প্রথম ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো কতে যে কাজটি করব, 2 এর ক প্রথম ভগ্নাংশের হর লিখে নেব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা কি করব, মিডল টার্ম করব, a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। তাহলে আমরা a কমন নেব প্রথম দুইটি পদ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই a প্লাস 2। এখানে পরের দুইটি পদ থেকে আমরা কি করব, মাইনাস 1 কমন নিলে a প্লাস 2 লিখতে পারি। তো আমাদের এখানে কমন যে উৎপাদক আসবে সেটা হলো a প্লাস 2, তারপর আমরা লিখতে পারি a মাইনাস 1। এটাই আমাদের 2 এর ক। এইভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা যে কাজটি করব, শুরুতেই আমরা ক হতে প্রাপ্ত প্রথম ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, ওটা আমরা লিখে নেব। ক হতে প্রাপ্ত প্রথম ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা লিখব a স্কয়ার প্লাস 3a প্লাস 2। এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব, a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2 লিখব। প্রথম দুইটা পদ থেকে আমরা a কমন নেব, তাহলে a প্লাস 2। পরের দুইটা পদ থেকে আমরা প্লাস 1 কমন নিলে a প্লাস 2 পেয়ে যাই। তাহলে আমাদের কমন উৎপাদক আসবে a প্লাস 2, এর পরেরটা পাবো a প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর আমরা লিখব। তৃতীয় ভগ্নাংশের হর আমাদের কত, a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি, a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দেব। তো তোমরা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে পড়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা সূত্র জানো যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো আমাদের বলা হলো যে হরের লসাগু বের করতে হবে। তাহলে ভগ্নাংশ তিনটির হরের লসাগু আমরা বের করব। অতএব নির্ণীয় লসাগু তো আমাদের তাহলে লসাগু মানে হলো কমন আনকমন সবগুলো উৎপাদকে নিতে হবে। আমরা আগে কমন গুলো খুঁজে নেব। a প্লাস 2, এই যে a প্লাস 2 আমরা পেয়ে গেলাম। আমরা লিখে নেব a প্লাস 2। এরপর a মাইনাস 1, আমরা আগে কমন উপাদানগুলো লিখে নেব। তারপর এখানে a প্লাস 1, আমরা এখানে a প্লাস 1 লিখব। তো আমরা তাহলে এখানে লিখতে পারি যে a প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমরা চাইলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ এভাবে লিখতে পারো। তোমাদের এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, তো এটা লেখাই বেশি ভালো। তো এটাই হলো তোমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে। অংশে আমরা যে কাজটি করব, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে আমরা প্রথম ভগ্নাংশ বিয়োগ করব। তো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হলো a স্কয়ার প্লাস 2। দ্বিতীয়র সঙ্গে আমাদের তৃতীয়টা যোগ করতে হবে, a স্কয়ার মাইনাস 1। এই যোগফল থেকে দেখো, যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ। প্রথম ভগ্নাংশ আমাদের a ডিভাইডেড a স্কয়ার প্লাস a মাইনাস 2। তো আমরা তো আসলে খতে এটা ভেঙে নিয়েছিলাম যে a স্কয়ার প্লাস 3a প্লাস 2, এটাকে যখন আমরা ভেঙে নেই উৎপাদকে বিশ্লেষণ করি তখন আমরা পেয়ে যাই a প্লাস 2 ইন্টু a প্লাস 1। আমরা এটা লিখব। আর এখানে খতে আমরা এটা লিখেছিলাম এভাবে, a ডিভাইডেড a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। আর এটা আমরা কি করেছিলাম, কতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা লিখব a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। তোমরা চাইলে এখানে লিখতে পারো ক ও খ হতে প্রাপ্ত
তোমরা চাইলে এটা লিখতে পারো। তো এখানে আমরা লসাগু করব। লসাগু দেখো আমরা কিন্তু লসাগু বের করে রাখলাম খতে কি, সেই লসাগু আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো যাই হোক a+2, তারপর লিখবো আমরা a+1 a-1, এটা হলো আমাদের লসাগু। এখানে a+2 কেটে যাবে, a+1 ও কেটে যাবে, a+1 থাকবে, a-1 দিয়ে আমরা 2 কে গুণ করবো, তাহলে 2 × a-1। এবার a+1 অর্থাৎ মিলগুলো আমরা কেটে দেবো, a+1 কেটে যাবে, a-1 কেটে গিয়ে a+2 থেকে যায়, সেটা এর সঙ্গে গুণ হবে, মাইনাস a+2 কেটে যাবে, a-1 কেটে গিয়ে a+1 এর সঙ্গে গুণ হবে। তো আমরা তাহলে এখানে লিখতে পারি 2 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 2a - 2 প্লাস a² প্লাস 2a, তারপর -a² মাইনাস a, নিচে আমাদের a+2 × a+1 a-1। তো এখানে আমাদের কেটে যাবে -a² প্লাস a², আর এখানে 2a 4a আমরা লিখব 4a, আর এখানে -a, আর এখানে -2, আর নিচে আমাদের a+2, আর এখানে আমরা যে কাজটি করব a+1 a-1 কে আমরা সংক্ষেপে a² - 1 ও লিখতে পারি। যাই হোক এটা আমরা লিখতে পারি। এরপর আমরা যে কাজটি করব 4a থেকে আমরা a বাদ দেব, তাহলে আমাদের থাকবে 3a, আর এখানে থাকবে -2, আর নিচে আমাদের a+2 × a² - 1, এটাই হলো তোমাদের আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে 2 এর গ অংশটুকু কিভাবে তোমাদের করতে হবে। তাহলে এবার আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। তো এবার আমি তাহলে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের মোট হলো 10টি। তো এই 10টি প্রশ্নের শুরুতেই 1 নম্বরে আমরা দেখতে পাই আমাদের বলা হলো যে এরকম যে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে মিটারে। তো আমাদের কিন্তু দেখো এখানে শুরুতেই দেওয়া আছে 2 মাইল আর এখানে 3 কিলোমিটার। এই মাইলকে আমরা মিটারে নিয়ে আসবো, কিলোমিটারকেও আমরা মিটারে নিয়ে যাব, তারপর আমরা পার্থক্য বের করব। তো সেক্ষেত্রে দেখো একে যে কাজটি করতে হবে আমরা জানি তো 2 মাইল সমান 1610 গুণন 2, তার মানে 3220 মিটার। এটা আমাদের আমরা পেয়ে গেলাম 2 মাইল সমান 3220 মিটার। এরপর আমরা 3 কিলোমিটার সমান আমরা বের করে নেব। তো 1 কিলোমিটার সমান, অতএব 3 কিলোমিটার সমান 1000 গুণন 3 সমান 3000 মিটার। তো আমাদের পার্থক্য বের করতে হবে, অতএব পার্থক্য সমান 3220 বিয়োগ 3000, তাহলে আমরা পেয়ে যাই 220 মিটার। এটাই উত্তর। আশা করি তোমরা 1 নম্বর বুঝতে পারলে কিভাবে তোমাদের মিটারে নিয়ে আসতে হবে। নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঘনকের একটি তলের পরিসীমা হলো 12 মিটার, এর আয়তন কত সেটা বের করতে হবে। তো চিত্রে খেয়াল করো, দেখো ঘনকটি মূলত এরকম, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে ঘনকের চিত্র হবে আমাদের এরকম, আর এই ঘনকের তল কিন্তু 6টি, নিচে এবং উপরে, ডান পাশে এবং বাম পাশে, সামনে এবং তার পিছনে, এইভাবে তল হলো
6টি। তো যাই হোক, এখানে বলা হলো যে ঘনকের একটি তলের পরিসীমা। তল ধরো তোমরা চিন্তা করো যে এই যে নিচের যে তল, এটা চিন্তা করো, তাহলে এটা আমাদের যদি পরিসীমা আমরা একটা তলের চিন্তা করি, তো সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে। শুরুতেই ধরে নাও যে ধরি ঘনকের, তাহলে আমরা পেয়ে যাই পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, 1 2 3 4, তার মানে আমাদের হবে 4 ক এত মিটার। আমরা একটা তলের পরিসীমা পেয়ে গেলাম। তো আমাদের তো প্রশ্নে আসলে পরিসীমা একটা তলের দেওয়া আছে কত, 12 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 4 ক সমান হলো 12, বা ক সমান আমরা লিখব 12/4 সমান 3 মিটার। আমরা পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য, তাহলে পেয়ে গেলাম কত, 3 মিটার। আমাদের আয়তন বের করতে হবে। এই ঘনকের আয়তন তাহলে কি হবে, আয়তনের সূত্র হলো বাহুর উপর কিউব দিতে হবে। অতএব ঘনকের আয়তন সমান বাহু, এটার উপর আমাদের পাওয়ার হবে কিউব, মানে 3 হবে, পাওয়ার হবে 3, অর্থাৎ কর উপর 3 দেবো আমরা, এত ঘন মিটার। তো কর মান তো আমরা বের করে রাখলাম কত, 3, 3-এর উপর পাওয়ার 3 দাও। ঘনকের আয়তন আমরা পেয়ে গেলাম কত, 27 ঘন মিটার। এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের 2 নম্বর প্রশ্নের কিভাবে আয়তন বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পরের প্রশ্নে চলে যাব। একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র যদি সম্পূর্ণরূপে ভরা যায়, তবে পাত্রটিতে কত লিটার পানি ধরে এটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা লিখে নিব যে একটি গ্লাসে পানি ধরে, অতএব 25টি গ্লাসে পানি ধরে 250 গুণন 25 মিলিলিটার। তাহলে আমরা এখানে পেয়ে যাই 6250 মিলিলিটার। এটা আমরা পেয়ে গেলাম 25টি গ্লাসে যে পানি ধরে তার পরিমাণটা আমরা পেয়ে গেলাম। তো এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা, মানে এই পরিমাণ পানি দ্বারা যদি একটা পানির পাত্র আমরা সম্পূর্ণরূপে ভরাই, তবে পাত্রটিতে কত লিটার পানি ধরে সেটা আমাদের বের করতে হবে। তো যাই হোক, এই মিলিলিটার থেকে আমরা লিটারে আসব। তো 1 লিটার সমান হলো 1000 মিলিলিটার, আমরা জানি এটা। আমরা তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে লিটার। তোমরা মনে রাখবে যে ছোট একক থেকে যখন বড় এককে যাবে তখন তোমাদের ভাগ করতে হয়, আর বড় একক থেকে যখন ছোট এককে যাবে তখন গুণ করবে। তো তাহলে তোমরা লিখবে যেহেতু 1 লিটার সমান 1000 মিলিলিটার, এটা তোমরা দিয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো 1000 দিয়ে ভাগ দিলে 6.25 এত লিটার। তো তোমাদের প্রশ্নে বলা হলো যে পাত্রটিতে কত লিটার পানি ধরে, তাহলে তোমরা লিখবে অতএব পাত্রটিতে 6.25 লিটার পানি ধরে। এটাই হবে তোমাদের উত্তর। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটি বুঝতে পারলে কিভাবে সমাধান করতে হবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি
500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। তো আমাদের এই যে মেট্রিক টন, দেখো আমাদের বড় এককে মান নিয়ে আসতে হবে। তো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এরকম যে প্রতিদিন 8 ঘন্টা করে চাল বিক্রি করা হয়, আর প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে 8 ঘন্টায় কতটুকু বিক্রি করা হয় এটা আগে বের করে নেব। তো আমাদের তাহলে 1 ঘন্টায় দেওয়া আছে কতটুকু, আমরা লিখবো 500 গ্রাম। তাহলে আমরা বের করে নেব, অতএব 8 ঘন্টায় বিক্রি করা হয়। আচ্ছা, আমরা এটা একটু পরে বের করব। আমরা এখানে এই গ্রামকে আমরা কেজিতে নিয়ে আসব। 280 কেজি যোগ গ্রামকে, মানে ছোট একক থেকে যেহেতু আমি বড় এককে যাব, এই কারণে আমাকে কি করতে, ভাগ করতে হবে। 500 গ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করব, এটা তখন কেজি হয়ে যাবে। তোমরা জানো যে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে তোমরা এখানে লিখতে পারো, যেহেতু আমাদের 1000 দিয়ে ভাগ দিলে আসবে 0.5, আমরা এখানে পেয়ে যাব তাহলে 280.5 কেজি। তো আমরা 1 ঘন্টায় বিক্রি করা হয় পেলাম কত, 280.5 কেজি। যেহেতু প্রশ্নে আমাদের বলা আছে কত, প্রতিদিন 8 ঘন্টা বিক্রি করে, তো সেক্ষেত্রে আমরা লিখবো অতএব 8 ঘন্টায় বিক্রি করে, তাহলে 280.5 গুণন 8 এত কেজি। তাহলে আমরা এখানে গুণ করলে পাবো 2244 কেজি। তো আমাদের তো আসলে বের করতে হবে বড় এককে, আমরা মেট্রিক টনে নিয়ে যাব এই মানটা। তো আমরা জানি যে 1 মেট্রিক টন মানে হলো 1000 কেজি। তো সেক্ষেত্রে 2244 কে আমরা 1000 দিয়ে ভাগ দেব, এত মেট্রিক টন। মেট্রিক টন। তাহলে তোমরা লিখবে যে 1 মেট্রিক টন সমান, তো তাহলে তোমরা এখানে লিখতে পারো 2.244 এত মেট্রিক টন। তো আমরা এই যে দেখো 2.244 মেট্রিক টন, এটা আমরা বড় এককে পেয়ে গেলাম। আমাদের বলা হলো যে প্রতিদিন তাহলে কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। তো আমরা পেয়ে গেলাম 2.44 মেট্রিক টন। এটাই হবে তোমাদের উত্তর। আশা করি তোমরা এখানে বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ছোট একক থেকে ধাপে ধাপে তোমাদের বড় এককে যেতে হবে। তাহলে আমরা 1 ঘন্টায় বিক্রি হয় কত কেজি সেটা আগে বের করে নিলাম, তারপর আমাদের 8 ঘন্টায় বিক্রি হয় কত, 2244 কেজি। এই কেজিকে আমরা মেট্রিক টনে নিয়ে গেলাম 1000 দ্বারা ভাগ করে। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে আমাদের আসবে 2.244 মেট্রিক টন। তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাব। বলা হলো এরকম যে তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তাহলে টেবিলের দৈর্ঘ্য হলো কি প্রস্থের 1.5 গুণ, আর প্রস্থ দেওয়া আছে এখানে 2 ফুট। টেবিলের উপরিতলের ক্ষেত্রফল, টেবিলের উপরিতলের ক্ষেত্রফলের অর্থ হলো আমাদের ওটা, যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের, আয়তাকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওই সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা লিখে নেব তো এখানে টেবিলের উপরিতলের ক্ষেত্রফল বের করতে হবে। টেবিলের
উপরিতলের ক্ষেত্রফল সমান তাহলে হবে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে তোমরা খেয়াল করবে যে তোমাদের যে পড়ার টেবিল আছে ওই টেবিলের উপরের যে তল পাবে তোমরা, সেটা হলো তোমাদের আয়তাকার একটা তল। ওই তলের তাহলে ক্ষেত্রফল আসবে 6 বর্গফুট, হিসাব অনুযায়ী আমরা পেয়ে যাই 6 বর্গফুট। তো আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে খেয়াল করো, বলা হলো যে জনাব চৌধুরী প্রতিদিন প্রাত ভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেন। এখানে 4 চক্করের অর্থ হলো মানে এই বাগানের, এখানে দেখো তোমরা আয়তাকার একটা বাগান খেয়াল করো, তো এর চারপাশে একবার ঘোরাকে বলা হবে 1 চক্কর। ঠিক ওইভাবে উনি কি করেন, 4 চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার বাগানের যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো বাগানটির দৈর্ঘ্য হলো 120 মিটার। তো তিনি কত কিলোমিটার হাঁটেন এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, কত কিলোমিটার মানে আমরা বড় এককে যাব, আমাদের কিলোমিটারে নিয়ে আসতে হবে। তো আমরা যদি কিলোমিটারে আনতে চাই তাহলে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, আমরা এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য থেকে আমরা কি করব, প্রস্থ বের করব। যেহেতু এখানে আমাদের বলা আছে যে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বাগানটির দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। তো সেক্ষেত্রে আমরা শুরুতে লিখে নেব, দেওয়া আছে দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ না, তো প্রস্থের হলো দ্বিগুণ, দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। তো সেক্ষেত্রে আমরা প্রস্থ বের করতে চাইলে দৈর্ঘ্যকে আমরা 2 দিয়ে ভাগ দেব, আমরা তাহলে পেয়ে যাব প্রস্থ 60 মিটার। আমাদের প্রস্থ হলো তাহলে 60 মিটার। এখন আমরা কি করব, এই বাগানের পরিসীমা বের করব। অতএব বাগানের পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো আমাদের এখানে 120, প্রস্থ হলো আমাদের 60 এত মিটার। তাহলে 2 ইন্টু আমরা এখানে 180 লিখবো এত মিটার, তার মানে 360 মিটার। আমরা এটা পেয়ে গেলাম বাগানের পরিসীমা। আর পরিসীমা মানে হলো এখানে যদি চারপাশে একবার ঘোরে সেটা হলো 1 চক্কর, তার মানে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করা। তার মানে 1 চক্কর মানে বাগানের চারপাশে একবার ঘোরা আর 1 চক্কর দেওয়া একই কথা। আর এখানে 1 চক্কর দেওয়ার এর অর্থ হলো যে ওই বাগানের পরিসীমা সমান দূরত্ব অতিক্রম করা, অর্থাৎ 1 চক্করে উনি অতিক্রম করবে 360 মিটার। তাহলে যেহেতু বলা হলো এখানে 4 চক্কর, তাহলে আমরা সেখান থেকে কি করব, 4 দিয়ে গুণ করব। আমরা লিখব 1 চক্করে অতিক্রম করে 360 মিটার। অতএব 4 চক্করে অতিক্রম করবে 360 গুণন 4 এত মিটার। তার মানে আমাদের এখানে হবে 1440 মিটার। তো 1440 মিটার উনি অতিক্রম করবেন 4 চক্করে। আমাদের যেহেতু প্রশ্নে বলা হলো যে কত কিলোমিটার উনি হাঁটেন, তো উনি তাহলে এই মিটারকে যখন আমরা 1000 দিয়ে ভাগ দেব, আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমরা তাহলে এখানে কি করব, যে অনুতার খাতায় একটি সামান্তরিক এঁকে দেখলো, মেপে দেখে যে তার ভূমি হলো 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4.2 সেন্টিমিটার। অনুর আকার সামান্তরিকটির ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। তোমরা খেয়াল করো, এখানে দেখো
সামান্তরিক হলো এটা, এই সামান্তরিকের ভূমি হলো 7.5 সেন্টিমিটার, আর উচ্চতা হলো এটা, উচ্চতা হলো 4.25 সেন্টিমিটার। তো এখানে তাহলে আমরা লিখে নেব যে দেওয়া আছে ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে একক আসবে বর্গ একক। যখন আমরা মান বসাবো, ভূমি হলো আমাদের 7.5 গুণন উচ্চতা হলো 4.25, তো এখানে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার, গুণ করলে হবে 31.87 বর্গ সেন্টিমিটার। হিসাব করে আসবে 31.88 বর্গ সেন্টিমিটার। এটাই হবে তোমাদের आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারলে কিভাবে তোমাদের লিখতে হবে। এখানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, সেন্টিমিটার মিলিমিটারে দেওয়া আছে, এটাকে আমাদের একটু পরিবর্তন করে নিতে হবে, এবং উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার। ক্ষেত্রফল চাওয়া হলো সেন্টিমিটারে, কত বর্গ সেন্টিমিটার। আমরা কি করব, মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে দেখো 8 এর যে কাজটি করতে হবে, দেওয়া আছে ত্রিভুজের ভূমি 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার পেলাম আমরা ভূমি। তারপর আমাদের উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা হলো 400 মিলিমিটার। তো এটাকেও আমরা 10 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব। আমরা পেয়ে যাই 40 সেন্টিমিটার। তো আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা এখানে তাহলে ভূমি বসাবো 11 আর উচ্চতা হলো আমাদের 40, তাহলে এখানে একক দেব আমরা বর্গ সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই 220 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের কিভাবে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র যদি তোমাদের জানা থাকে যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে মান বসানোর পর হিসাব নিকাশ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা পরের প্রশ্নে যেতে পারি। 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান, আমরা তাহলে লিখব 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা 100 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা এখানে মিটার লিখতে পারি। কিলোমিটার হলো বড় একক, বড় একক থেকে আমরা ছোট এককে যেহেতু যাব মিটারে, তো সেক্ষেত্রে আমাদের এখানে গুণ করতে হবে। আর সেন্টিমিটার যেহেতু ছোট একক, ছোট মানে সেন্টিমিটারের বড় হলো মিটার, এই কারণে আমরা 100 দিয়ে ভাগ দেব। তো তোমরা চাইলে এখানে লিখতে পারো যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তোমরা চাইলে এটা দিতে পারো। তো সেক্ষেত্রে আমরা এখানে 7000 আর এখানে লিখবো 0.07। তো আমরা তাহলে লিখতে পারি 7000.07 এত মিটার। এটা উত্তর। তো আমরা তাহলে সর্বশেষ প্রশ্নে যাব। উত্তর মেরু থেকে বিষুবরেখা
পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। তাহলে তোমাদের এটা লিখতে হবে এইভাবে, উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে অর্থাৎ 1 লিখে 60টা শূন্য দিতে হবে, তাহলে 1 কোটি হবে আমাদের। এক মিটার বলে। তো আশা করি তোমরা 1 থেকে 10 পর্যন্ত এই 10টি প্রশ্নের আনসার কিভাবে তোমাদের দিতে হবে বা লিখতে হবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।